শোন গদাই, অনেক দিন তো হলো, আমার ধারের টাকাগুলো তো ফেরত দিলি না। এখন আমি কি করব বল? মহাজন, আর কয়েকটা দিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। তাই এতদিনে পারলি না, আর কয়টা দিন সময় দিলে পারবি। কিন্তু আমার তো মনে হয় না। আমার কথা বিশ্বাস করুন মহাজন, এবার আপনার পয়সা ঠিক দিয়ে দিব। ওকে আর সময় দেওয়ার দরকার নেই গর্দা। বেটা দিনের পর দিন কিভাবে আমাদেরকে ঘোরালো দেখলেন? কোন গদাই, তোকে আর আমি সময় দিতে পারবো না। তুই কালকে আমার টাকাগুলো পরিশোধ করে দিবি, আর নয়তো তোর জমিগুলো আমার নামে লিখে দিবি। কি রে ছুটু, তুই এখানে কচু গাছের এখানে কি করিস? দিদি দেখো, গাছগুলো কেমন সুন্দর আর কেমন অদ্ভুত রঙের হয়েছে। এসব আগাছা নাড়া খাই ভালো, কেটে ফেল ছোটু। না দিদি, আমার মনে হয় এই কচু গাছ দিয়ে কোনো ওষুধ বানানো যায়। ভালো একটা পরিবেশের কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কি দরকার এসবের? যা মনে হয় কর গিয়ে। কি গো, তোমার কি কিছু হয়েছে? তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। না, আমার কিছুই হয়নি। আচ্ছা, তুমি কি আমাকে চুপচাপ দুটা খেতে দিবে নাকি? ও মা, রাগ করার কি আছে? আমি তোমাকে এমন কি বললাম? দেখো, মন মেজাজ এমনিতেই ভালো নেই, এখন দুটো খেতে দাও। কি রে বাবা, তোর কি কিছু হয়েছে? না মা, তুমি এখন আর আমাকে কি হয়েছে কি হয়েছে বলে কিছু বলো না। এমনিতেই মনটা খারাপ। দাদা, আমাদের উঠোনের সামনে 3টা কচু গাছ হয়েছে, 3 রকমের। আমার মনে হয় সেগুলি দিয়ে কোনো ওষুধ হবে। আপনি যদি ভালো করবাসের কাছে শুনতেন। ঠিক আছে, ভালো কোরবাজের সঙ্গে দেখা হলে আমি তার কাছ থেকে শুনে নিব। আছে দাদা, তাই হবে, এখন খেয়ে নাও। ও গো, কি হয়েছে বলবা না আমাকে? তোমাকে না বললে কি হয়? ওখানে মা ছিল, ছোট বউ ছিল, সেই জন্য বলিনি। কি হয়েছে, কি জন্য এত চিন্তা করতেছো? কালকে মহাজনের টাকাগুলো দিতে হবে, তা না হলে আমার জমি তার নামে লিখে দিতে হবে। এত বড় কথা আর তুমি আমাকে আগে বলনি? বলে কি হবে বলো? তোমার কাছে কি টাকা আছে নাকি? এই নাও, আমার কাছে আপাতত এইটুকুই টাকা আছিল। আর পরে না হয় আর কিছু টাকা জোগাড় করে তাকে দেওয়া যাবে। বাঁচালে বাবা, বাঁচালে। টাকাগুলো না দিলে জমি লিখে দিতে হতো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দিয়ে আর কি আছে, ঘরের মানুষকে ধন্যবাদ জানানো লাগবে না। এখন তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। মা, তোমরা দুইজনে এই সকাল সকাল উঠোনের মাঝে দাঁড়িয়ে আছো কেন বলো তো? এই নি বাবা, আমার কাছে কিছু টাকা আছে, এইগুলোই রাখ। কিন্তু মা, এগুলো তুমি কিসের টাকা দিলা? আমার আর মার জমানো টাকা, এগুলো এখন আপনার দরকার। আমি জানি শত বিপদেও আপনি আপনার ভাইয়ের কাছে টাকা চান না, সেই জন্যই তো আমার আর মার জমানো টাকার থেকে আপনাকে দিলাম। যা বাবা, এক্ষুনি মহাজনের বাড়িতে টাকাগুলো দিয়ে আস। এ কি দেখছি? মহাজনের কি হয়েছে বলো তো আমাকে? কি আর হবে, বেশি ভোগবিলাসিতা দেখালে যা হয় আর কি। শরীরে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু সে উঠতে পারে না।
আচ্ছা, তা এ রোগের কি কোনো ওষুধ নেই কবিরাজ মশাই? আছে আছে, কিন্তু সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আচ্ছা আচ্ছা, তা বলেন তো কবিরাজ মশাই, সেটা কেমন ওষুধ? 3 রঙের একই ফল একসাথে বেটে খাওয়ালে এর অসুখটা ভালো হতে পারে, বুঝলেন? আচ্ছা কবিরাজ সাহেব, সেটা যদি হয় কোনো কচু বা অন্য কিছু, তাহলে কি হবে? 3 রঙের কচু গাছ তো সেটা। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, 3 রঙের কচু গাছ আমাদের ছোট বউ গেড়ে রেখেছিল, সেখান থেকে হয়েছে। বেশ বেশ, তাহলে এক্ষুনি গিয়ে সেই কচু গাছগুলো নিয়ে এসো, আগে তাড়াতাড়ি যাও যাও। ঠিক আছে কবিরাজ সাহেব, আমি এই যাব আর এই আসবো। এই তো মহাজন ভালো হয়ে গেছে। আজকে তোমার জন্য মহাজন নতুন জীবন ফিরে পেল গো। এখানে আমার আর কি করার আছে বলেন? এই নেন মহাজন, আপনার ধারের টাকা আমি নিয়ে এসেছি। তোর এই টাকা দিয়ে আমাকে অপরাধে বানাস না ভাই। তোর এই টাকা আমি নিতে পারবো না, তুই আমার জীবন বাঁচিয়েছিস। বরং তোকে আমি আজকে অনেক বড় একটা উপকার করব রে। আপনার উপকার করা লাগবে না মহাজন, আপনি ভালো হয়েছেন এতে আমি খুশি। তবে একটা কথা। তা কি কথা? বল ভাই বল তাড়াতাড়ি। জোর করে আর কারো টাকা নিবেন না, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি গরিব মানুষের পাশে দাঁড়ান, কিন্তু দয়া করে শোধ দিতে না পারলে তাদের জমি নিবেন না। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তাই হবে। আজ থেকে আর কারো কাছে আমি টাকা চাবো না, আজ থেকে আমি সবাইকেই মাফ করে দিলাম, সবাইকেই। কর্তাবাবুর জয় হোক, কর্তাবাবুর জয় হোক। কর্তাবাবু, এভাবে আপনি মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ আপনার মঙ্গল করবে।